অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে, আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদেরকে বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ 10। আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত 3 কাজ করার ও অধিক পরিমাণে ইস্তেগফার করে নিজেদেরকে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। শুরু হয়েছে রমজানের দ্বিতীয় দশক। এটাকে মাগফিরাতের দশকও বলা হয়। দুনিয়ার সকল গুনাহগার মানুষের জন্য চিরস্থায়ী শান্তি ও মুক্তির দিশারি এই মাগফিরাতের দশক। এই দশকে বান্দার ক্ষমা লাভ হওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ। রমজানের পুরো মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ হলো রহমত, মধ্যভাগ হলো মাগফিরাত এবং শেষ ভাগ হলো নাজাত। এই প্রসঙ্গে এক হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিনে আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়িয়ে বললেন, এমন একটি মাস যার প্রথম ভাগে রহমত, মধ্যবর্তী ভাগে মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তির উপায় অর্থাৎ নাজাত। রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। রমজানের এই দশকে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। ক্ষমাপ্রাপ্তির এই বিশেষ দশকে যারা বঞ্চিত তাদের সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে চাপলেন। প্রথম ধাপে চড়েই বললেন আমিন, অতঃপর দ্বিতীয় ধাপে চড়ে বললেন আমিন, অনুরূপভাবে তৃতীয় ধাপে চেপেও বললেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান পেয়েও নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না, সে বঞ্চিত হয়ে যাক, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা তাই করুন। আমি দ্বিতীয় ধাপে চললে তিনি আবার বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর সে তাদের খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাত কামাতে পারল না, সেও বঞ্চিত, হতভাগা হয়ে যাক। তখন আমি বলেছি আমিন, অর্থাৎ তাই হোক। আর যখন তৃতীয় ধাপে চাপলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই লোক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক যার কাছে আপনার নাম নেওয়া হলো তবু সে আপনার উপর দরুদ পাঠ করল না। তখন আমি বললাম আমিন, অর্থাৎ তাই হোক। আর সাধারণভাবে সবসময় ইস্তেগফার একজন সফল মুমিনের অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে, আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদেরকে বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ 10। আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত 3 কাজ করার ও অধিক পরিমাণে ইস্তেগফার করে নিজেদেরকে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন।